আমাদের দেশে ফল চাষের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু দাম বেশি পাওয়ার আশায় ইম্যাচিউরড ফল বা অপরিপক্ক ফল তুলে ফেলি। তো অপরিপক্ক ফল তুললে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আপনি হয়তো সাময়িকভাবে একবার দুবার কিছু টাকা বেশি পাবেন, কিন্তু আপনি এই যে ইম্যাচিউরড বা অপরিপক্ক ফলটা মানুষকে খাওয়াচ্ছেন, যেই মানুষটা একবার এই ফল খাবে ইম্যাচিউরড ফল, সে কিন্তু আর পরবর্তীতে ওই ফলটা কিনবে না। এবং এটাই হচ্ছে বাস্তব, ওই ফল আর সে যেহেতু এটা স্বাদ লাগবে না, সে আর ওই ফলটা কিনবে না। এভাবে কিন্তু আমাদের অনেক ফল বাজার হারিয়েছে। এই যে মালটা আমি যে এখন দেখাচ্ছি, এখন অক্টোবর মাস 15 তারিখ পার হয়ে গেছে, এগুলা কিন্তু এই যে মালটাগুলো কিন্তু ম্যাচিউরড হয়ে গেছে এবং এগুলো সবই কিন্তু একেবারে রসে ভরপুর। তারপরেও আরও কিছুদিন পর এগুলো বিক্রি করা হবে। এই বাগানের মালিক যিনি, তিনি কিছুটা সচেতন মানুষ বিধায় যে এখানে এগুলো পাকছে, কিছু পাকছে, তারপরে এই যে তার বাগানে গাছ ভর্তি কিন্তু ফল। তো উনি সচেতন মানুষ, এই জন্য উনি ফল পাকার আগে বিক্রি করেন না। অথচ অনেকেই কিন্তু এই বাড়ি মালটাই কিন্তু আরও 2 মাস আগে থেকে বিক্রি করা শুরু করেছেন। তো এই 2 মাস আগে ওই ফলটাতে কি রস ছিল বা কেমন অবস্থা ছিল সেটা আপনারা একটু আইডিয়া করেন, বুঝতে পারবেন। তো এরকম অনেক ফল কিন্তু আমাদের হারিয়ে গেছে শুধুমাত্র এই যে যথাযথভাবে পরিপক্ক হওয়ার আগেই বিক্রি করার কারণে। এবং এটি হচ্ছে মানুষকে এই ফল থেকে আসলে বিমুখ করে ফেলে। এই কারণে অনুরোধ হচ্ছে যে আপনারা সবসময় ফলটা ম্যাচিউরড হওয়ার পরে তারপরে হারভেস্ট করাটা ভালো। তাতে মানুষ একটা স্বাদটা, ফলের যে আসল স্বাদ, সেই স্বাদটা পায়। এই যে একটা বাগান, অনেক বড় একটা বাগান, কয় বিঘা এটা? 7 বিঘার একটা বাগান, সব গাছে একেবারে ফল পরিপূর্ণ। অথচ এখনও কিন্তু পুরোপুরি হারভেস্ট শুরু করেননি। এখন অক্টোবর মাসের 15 তারিখ, প্রত্যেকটা গাছে একেবারে ফল পরিপূর্ণ, তারপরেও শুরু করেন নাই। এগুলো আস্তে আস্তে তারা আরও ম্যাচিউরড হবে, তারপরে এই ফলগুলো তারা উঠাবেন। এই রকম প্রত্যেকটা চাষি যদি সচেতন হয় তাহলে কিন্তু ইম্যাচিউরড ফল মানুষের কাছে যায় না এবং মানুষ কিন্তু ফলের প্রতি বিরূপ হয় না। তো এটা একটা সচেতনতামূলক আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। যারা বাগান করেন, ফলের বাগান বলেন বা অন্য বাগান যারা করেন, তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন এই ইম্যাচিউরড ফল কোনোভাবেই মানুষকে খাওয়ায়েন না। খাওয়াইলে হবে কি, ওই আপনি আর পরবর্তীতে ওই ফলটার যে কদর সেটি আর পাবেন না, দামও পাবেন না, ফলটাও মার্কেট হারাবে। এভাবে কিন্তু আমাদের এই মালটা ফলটা কিন্তু এখন বাংলাদেশে প্রচুর চাষ হচ্ছে, কিন্তু এই মালটার যথার্থ দাম কিন্তু পাচ্ছেন না। একদিকে ক্রেতারা ভালো ফল পাচ্ছেন না, টেস্টি ফল পাচ্ছেন না যথাযথ পরিপক্ক, অন্যদিকে যারা চাষ করছেন তারাও কিন্তু এই ফলটার মার্কেট হারাচ্ছেন এবং এই ফলের মার্কেট হারানোর ফলে অনেকেই কিন্তু এটা চাষ থেকে আবার বিরত হয়ে যাচ্ছেন। এই কারণে যেহেতু এটা আমাদের একটা সম্ভাবনাময় ফল, ভালো ফলন হচ্ছে বিভিন্ন জাতের, বিশেষ করে বাড়ি মালটা, তো এটার ইম্যাচিউরড ফল আপনারা কিনবেনও না, ইম্যাচিউরড ফল বেচবেনও না, এটাই অনুরোধ।